যখন একটা ক্যান্ডেল শুরু হয়, শুরু হওয়ার পরে যদি সেটা এই যে ডাউনে আছে মনে করেন। তো ডাউনে আসলো, কিছুক্ষণ পর আবার উপরে গেল। আবার নিচে আসলো, আবার উপরে গেল এবং দেখবেন শেষের দিকে অনেক সময় এই যে বায়ার ক্যান্ডেল হয়ে ক্লোজ দেয়। তো এটা কেন দেয় বা এই ক্যান্ডেলটা উঠানামা কেন করে? আপনি এই কেন ওঠানামা করে এটা বুঝতে পারেন, তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে। আজকে আমরা দেখব যে একটা ক্যান্ডেল শুরু হওয়ার পরে কেন একদিকে যায় না? একটা ক্যান্ডেল শুরু হওয়ার পরে তো যদি ডাউন দিকে তো ডাউনে যাইতে থাকবে, যাইতে থাকবে। কিন্তু কি করে? ক্যান্ডেল এখানে আবার উঠে, আবার নিচে যায়, আবার উপরে যায়। মানে বায়ার ক্যান্ডেল হয়ে ক্লোজ দেয়। মানে সেলার ক্যান্ডেল হয়ে শুরু হওয়ার পরেও বায়ার ক্যান্ডেল হয়ে সেটা ক্লোজ দেয়। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে সবকিছু ক্লিয়ার বুঝতে পারবেন। এখানে ক্যান্ডেল শুরু হওয়ার পরে এখানে ১০০ জন সেল করছে। অর্থাৎ মনে করেন সবাই $১ করে $১০০ এখানে সেল হইছে। আর এখান থেকে বাই হইছে মাত্র ধরেন $20। বায়ের এখানে কোনো কাজ করতে পারে নাই। সেলারটা উইন হইছে। মানে সেলারটা এখানে উইন হইছে যে এখান থেকে সেল হইতে, হইতে এ পর্যায়ে আসছে। ওপেন হইছে এই জায়গায়, চলে আসছে ডাউনের দিকে। কেন ডাউনের দিকে চলে আসছে? মানে এই ক্যান্ডেলে সেলারই বেশি ছিল। যার কারণে ডাউনে আসে ক্লোজ করছে। একটা ক্যান্ডেল যে এই জায়গায় আসছে, আসার পরে কি করে? একটা শ্যাডো তৈরি করে দিয়ে আবার উপরে যায় ক্লোজ দিয়ে দেয়। কারণটা কি? একটা ক্যান্ডেল মনে করেন যে ওপেন হইছে এই জায়গায়। ওপেন হওয়ার পরে সে ১ম এ নিচের দিকে আসছিল। নিচের দিকে আসে কি করছে? মানে সেলার গুলা নিচে নিয়ে আসছে। কিন্তু এখানে সেলার আর টাইম পায় নাই বায়ারের কাছে। তো বায়ারের এত বেশি চাপ, যার কারণে এই ক্যান্ডেলটা এখান থেকে একবারে কতদূর নিয়ে গেছে দেখেন। তার মানে কি বোঝায়? এখানে সেলার কম, বায়ারের প্রেশার বেশি। যার কারণে একটা ক্যান্ডেল এখানে ওপেন হওয়ার পরও এই জায়গায় ওপেন হওয়ার পরও বায়ারের চাপে ক্যান্ডেল উপরে যায় ক্লোজ করছে। অর্থাৎ বায়ার ক্যান্ডেল হয়ে ক্লোজ করছে। আচ্ছা, ক্যান্ডেল ওঠানামা কেন করে? একটু সাধারণভাবে চিন্তা করেন যে ভাই ঠেলাঠেলি যাকে বলে বা চাপাচাপি, মানুষের ভিড়, চাপাচাপি। একটা জিনিস আপনি নরমালি চিন্তা করেন যে এইখানে একটা ক্যান্ডেল ওপেন হওয়ার পরে নিচে আসলো। মানে এখানে ধরেন যে $50 এর সেল এলো। এখন $50 সেল হওয়ার পরে এখানে আর সেলার নাই। এখানে চলে আসলো বায়ার। যে আবার ৬০ জন বায়ার চলে আসছে। তখন ধাম করে ক্যান্ডেল উপরের দিকে চলে যায়। ধাম করে ক্যান্ডেল উপরের দিকে যায়, সেটা বায়ার ক্যান্ডেল হয়ে ক্লোজ দেয়। তো এই যে চাপ, মানে এক কথায় যে এখানে মানে ২ জন কারে বায়ার আর সেলার ২ জন কারে খুব চাপ থাকে। চাপের মধ্যে যার যত বেশি মানে যেদিকে যত বেশি ট্রেড করবে সেদিকে ক্যান্ডেলটা দৌড়াবে। এখন এখানে ক্যান্ডেল ওপেন হওয়ার পরে ফার্স্ট টাইম কি করছে? সেলারের চাপ। $50 সেলার হয়ে গেছে এখানে। মানে $50 সেলারে পড়ছে আরকি। সেলের দিকে $50 পড়ছে, ক্যান্ডেল নিচে চলে আসছে। এখন ৫০ জন যে সেল করছে, মানে $50 যে সেল হইছে, এখানেই চুপচাপ না। বায়ার আসে কি করছে? যে এখানে যেহেতু এত বেশি সেল হইছে, এখানে এখন আমরা $৬০ বাই করব। সেটা ১ জনে হইতে পারে বা ৬০ জনে হতে পারে। অর্থাৎ যদি সেল হয় বেশি পরিমাণে নিচের দিকে আসবে। যদি বাই হয় বেশি, তাহলে উপরের দিকে ক্যান্ডেল যাবে। অনেক সময় এরকম ক্যান্ডেল দেখতে পাই। এই ক্যান্ডেলটা হওয়ার কারণটা কি? যে ক্যান্ডেল এখানে শুরু হইছে। ক্যান্ডেল শুরু হওয়ার পরে সেলারের চাপের কারণে ক্যান্ডেল চলে আসে এই পর্যন্ত। ক্যান্ডেল চলে আসে এই পর্যন্ত। এই পর্যন্ত আসার পরে আবার সেখানে বায়ারের চাপ থাকে। অর্থাৎ যদি এখানে যদি $১০০ টোটাল সেল হয়, এখানে ধরেন যে ২০% মাত্র বায়ার ছিল। যদি বায়ার না থাকতো তাহলে কিন্তু এই ক্যান্ডেলটা এই জায়গায় ক্লোজ দিত। এই জায়গায় ক্লোজ দিত। কিন্তু এই জায়গায় ক্লোজ দেয় নাই। ক্লোজ দিছে কোন জায়গায়? একটু উপরে। কেন? এখানে মনে করেন যে টোটালটা হইলো $১০০। টোটালটা $১০০ হইলে অর্থাৎ টোটাল যদি সেল হয় $১০০, এই পরিমাণটা হইছে বাই। অর্থাৎ $20 এর বাই হইছে। যার কারণে এখানে ক্লোজ হইছে। যদি এমন হইতো যে $১০০ এটা টোটালি সেল হইলে পরবর্তীতে ওই মিনিটের মধ্যে $৫০ এর বাই হতো, তাহলে কিন্তু ক্যান্ডেল আসে এখানে ক্লোজ দিত। ক্যান্ডেল আসে এই জায়গায় ক্লোজ দিত। মানে ক্যান্ডেলটা বাই সেল হওয়ার পরে $৫০ যদি বাই হইতো, তাহলে এই যে এখানে যায় ক্লোজ হইতো। তাহলে ক্যান্ডেলটা কেমন হইতো? তাহলে ক্যান্ডেলটা হইতো ঠিক এইরকম। ক্যান্ডেলটা হইতো এরকম। আর উপরের শ্যাডোটা, এটারও কারণ আছে। তো আস্তে, আস্তে আমরা
অনেক কিছু জানতে পারবো। অবশ্যই আমার সম্পূর্ণ ক্লাসগুলো দেখবেন। আর এটা কেবলমাত্র ১ নাম্বার ক্লাস। অবশ্যই সবকিছু ফ্রি শেখানো হবে। ভাই ধৈর্য ধরে আ শিখতে হবে। আপনি যদি মনে করেন যে আমি ট্রেডিং এ আসছি, রাতারাতি আমি ডিপোজিট করব, ডিপোজিট করে আমি হাজার, হাজার ডলার ইনকাম করব, প্রফিট করব, তাহলে সেটা আপনার ভুল ধারণা। অবশ্যই আপনার সময় দিতে হবে। আপনাকে মার্কেটটাকে বুঝতে হবে যে ক্যান্ডেল সম্পর্কে বা আরো অনেক কিছু আছে। আপনারা অবশ্যই সেটা আস্তে, আস্তে জানতে পারবেন। তবে এখন আমি যেটা ধারণা দিলাম যে একটা ক্যান্ডেলটার কেন উঠানামা করে? বা একটা ক্যান্ডেল এই জায়গায় ওপেন হওয়ার পরে কোন জায়গায় ক্লোজ দিবে বা কেন ক্লোজ দিল, এটা আপনারা অবশ্যই এই ভিডিও থেকে বুঝতে পারলেন। যে একটা ক্যান্ডেল ওপেন হওয়ার পরে সেটা কোন জায়গায় যেয়ে ক্লোজ করলো বা কেন ক্লোজ করলো, এটা আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এটা একটু সাধারণভাবে চিন্তা করেন যে এই জায়গায় ক্যান্ডেলটা ওপেন হইছে, ক্যান্ডেলটা এই জায়গায় ওপেন হওয়ার পরে মনে করেন $১০০ সেল হইছে। $১০০ সেল হওয়ার পরে কি হইছে? পরবর্তীতে আবার $৫০ এর বাই হইছে। বায়ারের প্রেশারের জন্য কিন্তু ক্যান্ডেল এখানে যা ক্লোজ করছে। আচ্ছা, উপরের যে শ্যাডোটা, এখানে ক্যান্ডেল ওপেন হওয়ার পরে নিচে আসছে। পর বায়ারের এত বেশি চাপ ছিল, সেটা উপরে চলে গেছে। অর্থাৎ গ্রিন ক্যান্ডেল হয়ে গেছিল কিন্তু এই যে উপরে যখন যায়। কিন্তু কি করছে? বায়ার সেলারের কাছে দুর্বল। সেলার এত বেশি প্রেশার করছে যে সেলারের কারণে ক্যান্ডেল চলে আসছে নিচে। যার কারণে নিচে আসছে এটা। উপরে শ্যাডো দিয়ে রাখছে। শ্যাডোটা হইলো কি? এটা হইলো একটা ছাপ। আমরা যদি কাদার মধ্যে হাঁটি, মনে করেন আমরা কাদার মধ্যে হাঁটতেছি, হাঁটার পরে যখন আমরা ফেরত চলে আসি, তখন কিন্তু একটা ছাপ থেকে যায়। এইগুলো হইলো কিন্তু আমাদের ওই যে পায়ের ছাপ। অর্থাৎ যদি আমরা কাদার মধ্যে হাঁটি, হাঁটার পরে যখন আমরা পিছনে তাকাই, তখন কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের পায়ের ছাপগুলো। তো এটা হইলো ছাপ। মানে মার্কেট এই পর্যন্ত গেছিল, আবার ওখান থেকে মার্কেট ব্যাক করছে। তো এটা হইলো আমার আ ১ম কালা। অবশ্যই আপনারা টেলিগ্রামে জয়েন থাকবেন। পরবর্তীতে আরো অনেকগুলো ক্লাস হবে। আর আমি সম্পূর্ণ ফ্রি শিখাবো আপাতত। পেইড কোর্স এখনো শুরু করে নাই। তবে আপনারা অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হবেন। টেলিগ্রামের আমার চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া থাকবে। আপনারা যুক্ত থাকবেন। আ অবশ্যই খুব তাড়াতাড়ি নেক্সট ক্লাসে দেখা হবে আমাদের। আর এই ক্লাসের মধ্যে আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবথেকে বড় কথা হইলো কি, আমি কিন্তু খুব একবারে মনে করেন যে উম মানে বিস্তারিতভাবে জানাচ্ছি বা বলার চেষ্টা করতেছি, যার কারণে ক্লাসগুলো একটু বড় হইতে পারে। আর হয়তোবা মনে করতে পারেন যে, "ভাই আপনি তো অনেক কথা বলেন।" ভাই অনেক কথা আসলে বলতে হচ্ছে, না হলে তো আপনারা বুঝতে পারবেন না যে আসলে থেকে কি হচ্ছে। আচ্ছা, এটা হলো একটা সেলার ক্যান্ডেল। বায়ার ক্যান্ডেলটা হবে কিরকম? বায়ার ক্যান্ডেল হবে, সেটা হবে সবুজ। বায়ার ক্যান্ডেলটা হবে এই যে এটা হলো একটা বায়ার ক্যান্ডেল। এটা হলো একটা বায়ার ক্যান্ডেল। আচ্ছা, এই ক্যান্ডেলের মধ্যে কি ঘটছে? একটু চিন্তা করেন তো এই ক্যান্ডেলের মধ্যে কি ঘটছে? এই ক্যান্ডেলের মধ্যে কি ঘটছে আমি বলি। ক্যান্ডেলটা ওপেন হইছে কিন্তু এই জায়গায়। একটা কথা মাথায় সবসময় রাখবেন যে বায়ার ক্যান্ডেল সবসময় উপরে ক্লোজ দেয়। অর্থাৎ যে জায়গায় শুরু হবে তার বিন্দু পরিমাণ উপরে হইলেও ক্লোজ করবে। সেটা হলো বায়ার ক্যান্ডেল। আর সেলার ক্যান্ডেলটা হইলো ক্যান্ডেল যে জায়গায় ওপেন হবে তার বিন্দু পরিমাণ নিচে হইলেও ক্লোজ করবে। অর্থাৎ ডাউন হইলো নিচের দিকে আর আপ হইলো উপরের দিকে। অর্থাৎ গ্রিন ক্যান্ডেল মানে বায়ার ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল মানে সেলার ক্যান্ডেল। আচ্ছা, তো ক্যান্ডেলের মধ্যে কি হইছে? আপনারা কেউ বলতে পারবেন? একটু কমেন্ট করে জানান যে এই ক্যান্ডেলের মধ্যে কি হইছে? কি ঘটনা ঘটছে? আচ্ছা, আমি বলি। ক্যান্ডেলটা সুন্দর করে কিন্তু এই জায়গায় ওপেন হইছে। ক্যান্ডেল এই জায়গায় ওপেন হওয়ার পরে ডাউন এ চলে আসছে। অর্থাৎ রেড ক্যান্ডেল হইছিল কিন্তু ১ম এর দিকে। অর্থাৎ সেলার প্রেশার। সেলার প্রেশার বেশি হওয়ার কারণে ক্যান্ডেল চলে আসছে নিচের দিকে। আচ্ছা, মনে করেন ক্যান্ডেলটা এই জায়গায় ওপেন হইছে। ওপেন হওয়ার পরে এখানে $১০০ ডাউনের দিকে ট্রেড করা হইছে। তো নরমালি ডাউনের দিকে বেশি ট্রেড বা ডাউনের দিকে ১০০ হইলে অর্থাৎ এখানে বায়ার হয়তোবা কম ছিল। ১০-২০ ছিল। বায়ার টাইম পায় নাই সেলারের কাছে। তো $১০০ ডাউনে ট্রেড হইছে। যার কারণে ক্যান্ডেল চলে আসছে ডাউনের দিকে। আচ্ছা। এরপরে কি হইছে? $১০০ ডাউন হইছে। এরপরে আপনার মতো আমার মতো কেউ এসে কি করছে? $১৫০ আপের দিকে ট্রেড করছে। $১৫০ এখান থেকে যখনই আপের দিকে ট্রেড করছে, ক্যান্ডেল এখান থেকে দ্রাম করে উপরে চলে গেছে। ক্যান্ডেল এই জায়গায় চলে গেছে। এই যে এটা সমান ক্যান্ডেল চলে গেছে। এখান থেকে আবার কি করছে?
ক্যান্ডেল যেহেতু এত উপরে চলে গেছে অর্থাৎ এখানে $150 বায়ার বাই করে ফেলছে। এখান থেকে আবার সেলার কি করছে? $30 মনে করেন ডাউনে প্রেস করছে। যার কারণে ক্যান্ডেল ডাউনের দিকে চলে আসছে এবং কি এখানে সময় শেষ হয়ে গেছে। যার কারণে ক্যান্ডেল এই জায়গায় ক্লোজ করছে। আপনাকে মূলত জানতে হবে যে একটা ক্যান্ডেল যে এটা, এই ক্যান্ডেলটা এরকম হইলো কেন? বা একটা ক্যান্ডেল এরকম হইলো কেন? যে এর শ্যাডো ২ দিকে সমান বা নিচে একটু ছোট উপরের দিকে একটু বড় বা একটা ক্যান্ডেল এইরকম হইলো কেন? উপরের দিকে শ্যাডো আছে, নিচের দিকে শ্যাডো নাই। প্লাস বড় হইলো কেন? বা একটা ক্যান্ডেল মনে করেন যে ক্যান্ডেলের যে বডির থেকে আপনার উইকটা বড় হইলো কেন? এই জিনিসটা আপনারা নরমালি একটু চিন্তা করেন যে আসলে দেখেন এই ক্যান্ডেলে কি ঘটছে বলেন তো? এই ক্যান্ডেলে কি ঘটছে? নরমালি ক্যান্ডেল এই জায়গায় ওপেন হইছে। ওপেন হওয়ার পরে ক্যান্ডেল ডাউনের দিকে আসছে। মানে সেলারের এত বেশি প্রেশার ক্যান্ডেল ডাউনের দিকে চলে আসছে। পরবর্তীতে এখান থেকে বায়ার অ্যাক্টিভ হইছে। বায়ার অ্যাক্টিভ হওয়ার কারণে এই জায়গায় থেকে আবার নিয়ে চলে গেছে ক্যান্ডেলকে এই জায়গায়। বায়ারের প্রেশারের কারণে। কিন্তু দুঃখের বিষয় বায়ার উইন হয় নাই। উইন যদিও হইছে তবে সেলারের কাছে বায়ার উইন হইতে পারে নাই। কারণ এখান থেকে আবার সেলার পুশ করার কারণে ক্যান্ডেল এই জায়গায় ওপেন করছে। অর্থাৎ এটা হইলো রিয়েল বডি। বায়ার হইলো এখান থেকে এখান এটা হইলো রিয়েল বায়ার। এটা রিয়েল বায়ার কেন না? এটা রিয়েল বায়ার কেন না? এটাও কিন্তু কারণ আছে। কারণ দেখেন এখান থেকে কিন্তু সেলার ছিল ফার্স্ট টাইম। যার কারণে ক্যান্ডেল নিচে চলে আসছে। এই সেলারকে ধাক্কা দেওয়ার পরে যে বায়ার গুলো আসছে এটা হইলো রিয়েল বায়ার। এই ক্যান্ডেলকে আমরা এটা রিয়েল বায়ার বলবো এই কারণে বা রিয়েল বডি বলবো এই কারণে যে এই বডিটা এটা হলো রিয়েল বডি। কারণ ক্যান্ডেল এই জায়গায় ওপেন হওয়ার পরে ক্যান্ডেল নিচে চলে আসছে। সেলার নিয়ে আসছে এই জায়গায়। সেলার এই জায়গায় নিয়ে আসার পরে এই সেলারকে আগে পূরণ করতেছে বায়ার দ্বারায়। মনে করেন এই জায়গায় ১০০ টা সেলার ছিল। এখানে ১০০ টা বায়ার আসে ওই সেলারদেরকে আগে ধ্বংস করছে বা ওদেরকে পিষে ফেলছে। পিষিয়ে ফেলার পরে তারপর এখান থেকে আরো ২০ টা আ বায়ার আসছে। এই বায়ারগুলো হলো রিয়েল বায়ার। তারপরে কি করছে? আবার ক্যান্ডেল এইখান থেকে আবার উপরে চলে গেছে। এখান থেকে আরো মনে করেন যে আবার ৩০ টা বায়ার ছিল। যার কারণে ক্যান্ডেল উপরে চলে গেছে। আবার দুঃখের বিষয় কি? এই জায়গায় থেকে নিয়ে গেছে বায়ার। বায়াররা আবার উইন হয়ে থাকতে পারে নাই। মানে ওরা টিকে থাকতে পারে নাই। এখানে আবার জন মনে করেন সেলার আসে, তাদেরকে আবার ডাউন করে দিছে। এই ৩ জনে আসে এখানে ক্লোজ করছে, নিচে আর আনতে পারে নাই। অর্থাৎ এখান থেকে এখানে বায়ার যদি ১০০ জন ছিল, এখান সেলার মাত্র ছিল মনে করেন যে ৬০% বা ৬০ জন। যার কারণে এই বাকি ৪০ জন যে বায়ার আছে, এই বায়ারদেরকে ওরা খাইতে পারে নাই। এটা হইলো এই ক্যান্ডেলের মূল কারণ। আপনারা একটা ক্যান্ডেল দেখলেই বুঝতে পারবেন। এই একটা ক্যান্ডেল না, এটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই ক্যান্ডেলে কি হচ্ছে। এটার শ্যাডোটা বড় কেন? এটার শ্যাডোটা ছোট কেন? এটা রিয়েল বডি এত বড় কেন? বা আপনার এমনও ক্যান্ডেল আছে আপনারা দেখতে পারবেন যে দেখেন, এটা হলো রিয়েল বডি আর দেখেন উপরে এত দূর চলে গেছে। এটা হলো হ্যামার। এই ক্যান্ডেলটাকে বলে হ্যামার ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা কোথায় বেশি হয় বা এই ক্যান্ডেলটা দেখেও আমরা ট্রেড করব। তবে সম্পূর্ণ অবশ্যই আমরা আস্তে, আস্তে জানতে পারবো। তবে আপনারা ভিডিওটা একবার না বুঝতে পারলে ২ বার দেখবেন বা ৩ বার দেখবেন। তাও আপনি ভালো করে আগে ভিডিওটা দেখবেন। আগে বুঝবেন যে আসল ঘটনা কি? ক্যান্ডেলের মধ্যে কি ঘটে? বায়ার ক্যান্ডেল কেন? সেলার ক্যান্ডেল কেন এরকম হয়? সেলার ক্যান্ডেল মানেই রেড ক্যান্ডেল মানে কিন্তু সেলার ক্যান্ডেল। আর গ্রিন ক্যান্ডেল মানে কিন্তু বায়ার ক্যান্ডেল। কিন্তু তারপরও কারণ আছে। অনেক সময় এমনও হয় যে রেড ক্যান্ডেল কিন্তু সেটা বায়ার ক্যান্ডেল আমরা মনে করতে পারি। সেটা আমরা বায়ার ক্যান্ডেল মনে করতে পারি। তো কেন এই একটা রেড ক্যান্ডেলকে আমরা বায়ার ক্যান্ডেল মনে করব সেটারও কারণ আছে। অবশ্যই পরে আমরা আস্তে, আস্তে জানবো। এই যে দেখেন এই ক্যান্ডেলে কি ঘটনা ঘটছে? নরমালি দেখেন সেলার ক্যান্ডেল এই জায়গায় ওপেন হইছে। ওপেন হওয়ার পরে চলে আসছে এই জায়গায়। সেলার বেশি, সেল বেশি হইছে। নরমালি কথা ভাই সেল যতই বেশি হবে ততই নিচে আসবে। এই ২ জন ধরেন এখানে ১০ জন সেল করছে, আরো ৫ 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 জন সেল করছে। যতই সেল করবে ততই নিচের দিকে চলে আসবে। সোজা কথা। আর যত বাই হবে ততই ক্যান্ডেল উপরের দিকে যাবে। সোজা কথা। এক কথায় সেল হবে, ক্যান্ডেল ডাউনে আসবে, বাই হবে, ক্যান্ডেল উপরে যাবে। এখন দেখেন এখানে ক্যান্ডেলটা ওপেন হইছে, ওপেন হওয়ার পরে সেল হইছে। সেল হওয়ার পরেও লাস্ট মুহূর্তে বায়ার কিন্তু এখানে উইন হইছে। এখানে বায়ার
এই জায়গা থেকে বায়ার কিন্তু চাপ দিয়ে এই জায়গায় নিয়ে গেছে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই সবাই ভালো থাকবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সেখানে মেসেজ করবেন। এটা আমার পাবলিক গ্রুপ। অবশ্যই কোনো কিছু বুঝতে না পারলে আমাকে নক করবেন, আমাকে জানাবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।